এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আজকে। বাংলাদেশ খেলবে হংকংয়ের সাথে। সম্ভাব্য বাংলাদেশের জয়টাই প্রত্যাশা করে মানুষ। বাংলাদেশই জিতবে এমনটাই প্রত্যাশা আমাদের। তবে বাংলাদেশের একাদশটা কেমন হবে এটা মিলিয়ন অফ ডলার কোশ্চেন। বাংলাদেশে একাদশটা কে তাওহিদ হৃদয়কে নিয়ে সাজাবে, না সাইফ হাসানকে নিয়ে সাজাবে, না সাইফ হাসান তাওহিদ হৃদয় দুজনই থাকবে? তা কেমন হওয়া উচিত? আপনি যদি তাহিদ হৃদয়কে প্লেইং 11-এ রাখেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি একটা গরমের মধ্যে আছেন। লাস্ট 3-4টে সিরিজ থেকে তাহিদ হৃদয়কে আমি লক্ষ্য করছি খুব একটা ফর্মে নেই, মানে খুব বাজে ফর্মে আছে। তাহিদ হৃদয় টি-20-তে বর্তমান মানে খুবই খুবই বাজে অবস্থা, বিরক্তিকর অবস্থা। একে তো ডট বল খেলছে, দিয়ে তো কোনো পারফরমেন্স নাই। বিলো 100 স্ট্রাইক রেটে ব্যাট করে তাই দেয়, যেটার কারণে অপোনেন্ট যে ব্যাটার থাকে, মানে অপর পাশের যে ব্যাটসম্যান থাকে তার উপর একটা প্রেশার ক্রিয়েট হয়। তেমন অবস্থায় তাহিদ হৃদয়কে আমি এশিয়া কাপের ম্যাচে খুব একটা আশা করছি না, বা না হলেই ভালো হচ্ছে আমার মনে হয়। সাইফ হাসানকে নিলে আপনার দুটো জিনিস কাজ হয়। একটাতে আপনি ব্যাটসম্যান সাইফ হাসানকে তো পাচ্ছেনই, দ্বিতীয় কাজটা যে হচ্ছে আপনি কমপক্ষে 2-3টা ওভার বল করাতে পারবেন যদি প্রয়োজন হয়। আর একটা ব্যাপার হচ্ছে আপনি সাইফ হাসানকে যদি খেলান সেক্ষেত্রে আপনি শামীম হোসেন পাটোয়ারিকে না খেলালে আপনি সেখানে নুরুল হাসান সোহানকে খেলাতে পারছেন। কারণ শামীম পাটোয়ারি যিনি ছিলেন 2-3 ওভার বল করতে পারতেন, সেটা যদি সাইফ হাসানকে দিয়ে করানো যায় তাহলে শামীম পাটোয়ারির জায়গায় আপনি নুরুল হাসান সোহানকে নিতে পারছেন। নুরুল হাসান সোহান লাস্ট ম্যাচটাতে আপনার নেদারল্যান্ডের সাথে অসাধারণ শুরু করেছিল, কিন্তু বৃষ্টির জন্য খেলাটা শেষ করতে পারেনি। আশা করি যদি সাইফ হাসানকে দলে নেওয়া হয় তাহলে নুরুল হাসান সোহানকেও খেলানো যেতে পারে। তাহলে প্রবল 11টা কেমন হতে পারে? আমাদের একটা দুইটা জায়গায় কনফিউশন ছাড়া খুব একটা তো কনফিউশন নাই। তানজিদ হাসান, তামিম, পারভেজ ইমন, তারপরে লিটন দাস। আর 4 নম্বরে যদি সাইফ হাসান খেলে, 5 নম্বরে খেলবে নুরুল হাসান সোহান, 6 নম্বরে জাকের আলী, 7 নম্বরে আমি সাইফুদ্দিনকে প্রেফার করি। কারণ হলো ব্যাটসম্যান ফার্স্ট বোলিং অলরাউন্ডার, বেটার দেন তানজিম হাসান, সাকিব। সাইফুদ্দিন ইজ বেটার মনে হয় আমার কাছে। সাইফুদ্দিন সেক্ষেত্রে 7 নম্বরে ব্যাটিং করবে। 8 নম্বর শেখ মেহেদি, অফ স্পিনার প্লাস ব্যাট করতে পারে। রিশাদ হোসেন 9 নম্বরে ব্যাটিং করবে প্লাস বোলিং করবে। আমার সেক্ষেত্রে 9 নম্বর পর্যন্ত ব্যাটিং আমাদের ব্যাটিং ডেপথটা বাড়ানো যাচ্ছে। আর তাসকিন, মুস্তাফিজ অটো চয়েস। তো এই আমাদের সম্ভবত সেরা একাদশ এটা হলে সম্ভবত ভালো হয়। জানি না প্লেইং 11 কেমন হবে, দেখা যাক।